তিরপলের চাহিদা নিয়ে কর্পোরেশন ঘেরাও। মেয়র বিধান উপাধ্যায়ের বড় বক্তব্য, পুলিশের জেরার ভয়ে কাউন্সিলররা ভয় পাচ্ছেন তিরপল রাখতে, তাই নিজের অধিকার নিজেই চাইতে পৌর নিগমে উপস্থিত হয়ে শয়ে শয়ে মানুষ। অন্যদিকে বিধান উপাধ্যায়কে প্রশ্ন করা হয় যে উনি মমতাপন্থী নাকি ঋতব্রতর দলে। উত্তর শুনে প্রত্যেক অবাক। আসছে বিস্তারিত খবরে। বর্ষা ইতিমধ্যেই প্রবেশ করেছে, দরিদ্র গরিব মানুষদের মাথার উপর নেই ছাদ, তাই একমাত্র ভরসা তিরপল। কিন্তু সেই তিরপলও পাওয়া যাচ্ছে না, এমনই অভিযোগ। এবং সরাসরি নিজেদের অধিকারের তিরপল নিতে সোজাসুজি আসানসোল কর্পোরেশনে পৌঁছে যায় শয়ে শয়ে মানুষ। অন্যদিকে মেয়র বিধান উপাধ্যায় বলেন যে তিরপল দেওয়ার কাজ হলো কাউন্সিলরদের, কিন্তু যেহেতু ইদানিং আমরা দেখেছি কাউন্সিলরের বাড়িতে তিরপল রাখার কারণে কাউন্সিলরদের অ্যারেস্ট করা হচ্ছে, তাই ঠিক সেই ভয়ের কারণে কোনো কাউন্সিলর রাখতে চাইছে না তিরপল তার বাড়িতে। ঠিক কি বলছেন উনি, ওনার মুখ থেকেই শুনে নিন, তারপরে আপনাদের জানাবো যে বিধান উপাধ্যায় মমতাপন্থী নাকি ঋতব্রতর দলে। বলছে তিরপালের জন্য পুরসভায় দেখা যাচ্ছে প্রচুর মানুষের ভিড়, সাধারণ মানুষের। কি করবে, বর্ষাকাল চলছে, বর্ষা পড়ছে, মানুষের যাদের মাটির ঘর রয়েছে, টালির ঘর রয়েছে, খড়ের ঘর রয়েছে, অ্যাডভেস্টারের ঘর রয়েছে, তাদের তো ত্রিপল দরকার। তো তারা ত্রিপল নেওয়ার জন্য কর্পোরেশনে চলে আসছে। এর আগে যেরকম হতো না, নিশ্চিতভাবে না, এটা হয়েছে রেজাল্টের পর থেকে হয়েছে। কারণ আগে কাউন্সিলররা সব দিয়ে দিত, এখন কাউন্সিলররা কেউ আর ত্রিপল রাখতে চাইছে না, ভয় নিয়ে যেতে চাইছে না কর্পোরেশন থেকে। কারণ কি? কারণটা তিরপল থাকলে পুলিশ রেড করে দিচ্ছে, অ্যারেস্ট করছে, এই কারণ। মানে মানুষকে পরিষেবা দিতে গিয়েও কাউন্সিলররা হয়রানির শিকার হচ্ছে, মিথ্যা মামলা খাচ্ছে। ওই যে বললাম তিরপল বর্ষাকালে নিয়মটা কি আছে, যে কাউন্সিলররা তিরপল নিয়ে চলে যায়, তারাই যায়, কিন্তু এখন কোনো কাউন্সিলর নিয়ে যেতে চাইছে না। কারণটা ওই যে কিছুদিন আগে আমাদের কাউন্সিলর তরুণ চক্রবর্তী তিরপল নিয়ে 20টা তিরপল রাখার জন্য অ্যারেস্ট হয়েছিল। এরপর শোনাবো তিরপল চাইতে আসা ব্যক্তিরা কি বলছেন। কি জন্য এসেছেন এখানে? আমি এসেছি তিরপল নিতে। তিরপল নাকি এখানে ফ্রি দিচ্ছে, ওই জন্য আমি এসেছি। আধার কার্ড জেরক্স নিয়ে এখানে ফোন নম্বর লিখতে হচ্ছে, আর নিজের নামটা হচ্ছে। তো আপনাদের তো কাউন্সিলররাই তো তিরপল দেবে, আর কাউন্সিলররা এখন কোনো খোঁজ খবর নিচ্ছে না, যে কোথায় কি হবে সেটা তো আজ বলা দরকার কেন ছিল। ভয়ে নিচ্ছে না নাকি? না, কিছু তো বলা হচ্ছে না। ওরা বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে পার্টি অফিসগুলো থেকে তো তিরপল পাওয়া যাচ্ছে, পার্টি অফিসে লোকেই পাওয়া যাচ্ছে না। তাই তো কি মনে হচ্ছে যে কর্পোরেশনের যে কাউন্সিলররা ঠিকভাবে কি তাদের কাজ করতে পারছে না? আমরা কি করে জানবো এবারে পাচ্ছে কি না পাচ্ছে? আপনার নাম? আমার নাম শর্মিলা হেমব্রম। এরপর বিধান উপাধ্যায়কে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলতে শোনা গেল, উনি মমতাপন্থী নাকি ঋতব্রতর দলে, সে বিস্তারিত বক্তব্য শুনুন। আমি অলরেডি আমি আপনাদের মাঝে দিয়ে দিয়েছি, যে চিঠিটা ওনারা করেছিলেন সেই চিঠিটাও দিয়েছি, আমি যা উত্তর দিয়েছি সেই উত্তরটাও দিয়ে দিয়েছি। যেটা আমি পাঠাচ্ছি সেটাও অলরেডি আমি আপনাদের সামনে সার্কুলেট করে দিয়েছি। কি জানতে চাওয়া হয়েছে? যেগুলো চাওয়া হয়েছিল যে বোর্ড মিটিং হচ্ছে না কেন। বোর্ড মিটিং এমনিতে আমাদের মে মাস খালি হয়নি, আর বোর্ড মিটিং এমনিতে 50 দিন পর করতে হয়। তো সেখানে মে মাসে আমাদের বোর্ড মিটিংটা হয়নি। জুন মাসেরটা করার জন্য আমাদের চেয়ারম্যান সাহেব যিনি ছিলেন তিনি অলরেডি চিঠি করেছিলেন, তখনই জুন মাসে করেছিলেন, তারপরে যে কোনো কারণবশত হয়তো হয়নি। তো সব কারণগুলি আমরা জানিয়ে দিয়েছি। দুজন বড় চেয়ারম্যান ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন, বেশ কয়েকজন কাউন্সিলর ইস্তফা দিয়েছেন। এই সময় পুরো পরিষেবাটা দিতে পারছেন? দেখুন, কর্পোরেশন থেকে পুরো পরিষেবা বলতে দেখুন, মানে যারা বড় চেয়ারম্যান আছে, যারা কাউন্সিলর আছে, তারা তো ব্যক্তিগত কী কারণে দিয়েছে সেটা তো তাদের ব্যাপার। দ্বিতীয়ত হচ্ছে যা পুরো পরিষেবা যেটা বলা হয়, ধরুন পরিষ্কার পরিচ্ছন্ন জল, সেগুলো যে সমস্ত আধিকারিকরা আছে তারা কিন্তু কেউ ছেড়ে দেয়নি বা চলে যায়নি, অর্থাৎ পুরো পরিষেবা যেটা রয়েছে সেটা নিশ্চিতভাবে পাচ্ছে। কালকে নগর উন্নয়ন দপ্তরের পক্ষ থেকে চিঠিতে যেই অভিযোগ করা হয়েছে আসানসোল পুরসভার বিরুদ্ধে, সেই অভিযোগগুলো কি কতটা সত্যি আপনি কি মনে করছেন? উত্তর দিয়ে দিয়েছি, তো লেটারটাও দিয়ে দিলাম আপনাদের। লেটারটা পড়লেই বুঝে যাবেন কি প্রশ্ন করেছিল, কি উত্তর দিয়েছি। অভিযোগ করা হয়েছে যে কার্যত অচল অবস্থা তৈরি হয়েছে আসানসোল কর্পোরেশন। যদি না, অচল অবস্থা মানে কি? অচল অবস্থাটা তো বুঝতে হবে, কি জল পাচ্ছে না, রাস্তাঘাটে ময়লা পড়ে আছে, লোকজন তো কাজ করে যাচ্ছে। একটা ছবি আপনার ঋতব্রত ব্যানার্জির সঙ্গে দেখা যায়, এটা কি? প্রথমত হচ্ছে আমি কাল গেছিলাম কলকাতা, নিজস্ব কাজে গেছিলাম, এবং
যেহেতু আমাদের বিরোধী দলনেতা উনি হয়েছেন, আমিও বিরোধী দলটাই করি, তো কলকাতায় যখন গেছি ওনাকে ফোন করেছিলাম, উনি কলকাতাতেই ছিলেন, ওনার সাথে দেখা করেছি। নির্বাচনের পর মানে রেজাল্টের পর আমি আমার বারাবণী বিধানসভায় বিভিন্ন জায়গায় প্রচুর ঘর মর বাড়ি বাড়ি ভেঙে দিয়েছে, বাড়িতে আগুন লাগানো হয়েছে, অনেক ছেলে অ্যারেস্ট হয়েছে, বিভিন্ন কেসে অ্যারেস্ট হয়েছে। তো বিভিন্নভাবে অসুবিধার মধ্যে ছিলাম, যেটা আমাকে আমার বিরোধী দলনেতাকে জানানো উচিত বলে মনে করেছিলাম, তাই সেটা ওনাকে জানিয়েছি। এবং কর্পোরেশনেরও কিছু কিছু অসুবিধা যেগুলো আমি আমি যেগুলো দেখছিলাম যে কর্পোরেশনে কীভাবে আরও করা যায়, তো সে ব্যাপারে ওনার সাথে আলোচনা করেছি। উনি শুনেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন যে উনি দেখছেন ওটা। আপনি কি তাহলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে মানছেন? কারণ কালীঘাট পন্থী যারা রয়েছেন বিধায়ক, আমি মানছি না, বিধানসভায় মেনেছে, আমি মানার কে? তাইলে তো এই কথাটা আপনি নিজেদের দলনেত্রীকেও জানাতে পারতেন, কি যেভাবে আপনাদের রাজনৈতিক নির্বাচনের ফলাফল ঘোষণার পর যেভাবে রাজনৈতিক আক্রমণ পড়েছে। বা আমরা জানিয়েছি, নিশ্চিতভাবে জানিয়েছি, কেন জানাবো না কেন? ওইখান থেকে আমাদের তো অসুবিধা, আমাদের যেগুলো অসুবিধা নিশ্চয়ই সব জায়গাতেই জানাতে হবে। আমাদের যারা নেতা নেত্রী আছে তাদেরকে সবাইকে জানাতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন? হ্যাঁ, নিশ্চিত কোনো- জানিয়েছি। মানে সব কিছুই আমাদের মানে নেত্রী জানেন। সাহায্য না পাওয়ার জন্য কি সাহায্য না পাওয়া নয়, সবসময় সাহায্য পাচ্ছি বলে তো চালাতে পারছি। এর আগে নরেন চক্রবর্তী জেলা সভাপতি, তাকে দেখা গেছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কাছে, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটককেও দেখা গেছে, এরপর আপনাকে দেখা গেল। এবার একটা জল্পনা তৈরি হয়েছে যে আসানসোল কর্পোরেশন তাহলে ঋতব্রত পন্থীদের সঙ্গে থাকছে। তৃণমূলের তৃণমূল ঋতব্রত পন্থী মানে তৃণমূল। এখানে দেখুন, আমি 100 বার বললাম, উনি তো বিরোধী দলনেতা নিশ্চিতভাবে। তো ওনার সাথে দেখা করা মানে দেখা করাটা দরকার আমাদের ছিল, যেহেতু আমরা রাজনীতিটা করি, তাই দেখা করেছি। এই সমস্যার কথা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাতে পারতেন। আর বললাম তো একটু আগে বলেছি, জানিয়েছি, সবাইকে জানানো হয়। ঋতব্রত গ্রুপ আলাদা এবং কালীঘাট গ্রুপ আলাদা বলা হচ্ছে। আপনি ঋতব্রতকে দেখা করবেন, তাহলে কি মমতা ব্যানার্জির সঙ্গে আর নেই আপনারা? তৃণমূলের সাথে আছি। তৃণমূলের দুটো গ্রুপ, যেটা আমরা জানতে পারছি, ঋতব্রত গ্রুপ, কালীঘাট না ঋতব্রত? গ্রুপ আমি বুঝি না, আমি তৃণমূলে আছি। তৃণমূলের এখন কি ঋতব্রত নেতা আপনি এখন? মেনে নিচ্ছেন আপনারা? আর কি বলার থাকতে পারে বলতে পারছি না। আমি তৃণমূলে আছি, আমি নিজে তৃণমূলে আছি, থাকবো। প্রত্যেকটি সংবাদের সত্যতার খোঁজ, প্রশ্ন আপনার, খবর আমার। ব্যুরো রিপোর্ট, টাইমস নাও, আসানসোল।